ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার নামটা মোহাম্মদ সেলিম মিয়া। রাজি আপুর সাথে যখন আপনার সম্পর্ক হয় তখন আপনার কিসের মাধ্যমে যোগাযোগ হতো? এটা ফোনের মাধ্যমে হয়েছে। যখন একসাথে ছিলাম তখন সরাসরি আমরা যোগাযোগ করছি। যখন আমি এখান থেকে চলে গেলাম প্রায় বিশ দিন আগে, 20 দিন আলাদা ছিলাম, তখন ফোনে যোগাযোগ হয়েছে। আচ্ছা, আপুর কাছে কি তখন মোবাইল ফোন ছিল? ছিল ছিল না, এটা কি আপনি দিছেন না? না, ওনারই ছিল। আমাদের এই সম্পর্কটা ছিল প্রায় 5 মাসের মতো ছিল। 5 মাস পরে যেহেতু আমরা বিয়ে করি। দুই ফ্যামিলি কেউ কি আপনাদের এই রিলেশন সম্পর্কে জানতো? সবাই জানতো, সবাই জানতো। তার মা বাবাই জানতো, তার ভাই বেড়াতেরা জানতো, বোনেরা জানতো, আমারও কিছু কিছু লোকে জানতো। এটা মনে করেন, মানুষের তো বয়স দিয়ে কোনো কথা হয় না। মানুষের যে একটা আদর্শ, মানুষের যে একটা ব্যবহার, মানুষের যে একটা চলাফেরা, এই জিনিসগুলাই মানুষকে ভালোবাসে যারা জ্ঞানী লোক। কিন্তু টাকা পয়সা মানুষকে মানুষ ভালোবাসে না। মনের যে একটা ভালোবাসা, মানুষ 2 দিনের পিড়িতে অনেক কিছু হয়, আবার কিন্তু 2 বছর প্রেম করলেও কিছু হয় না। আপনাদের মধ্যে বিশেষ করে এরকমটা হয় না, সর্বোচ্চ 15 বছর, 16 বছর, 18 বছর পরে বিয়ে বা 12 বছর এর মধ্যে বিয়ে হয়ে যায়। সেই জায়গায় আপনি রাজি আপুকে কেন 30 বছর বয়সে বিয়ে করতে গেলেন? সে আরো আগেই বিয়ে হতো। তার যে সংসারে একটু মা বাপ ছিল, ভাই ব্রাদার ছিল, তার একটু অসহায় ছিল। সে নিজে একা ইনকাম করে মা বাবাকে খাওয়াইতো। ভাই বাগা ছোট ছোট ছিল, তার কষ্ট হবে দেখা সে একটু বয়সটা বাড়িয়েই তার বিয়েটা হলো। এখানে মনে করেন বিষয়টা হলো কি, আমাদের যখন এখানে এই জিনিসটা নিয়ে যখন আমাদের এখানে একটু ভেজাল হলো, হওয়ার পরে ওরা আমাদের কিছু আর্থিক নষ্ট করলো, সম্মানের দিক দিয়ে একটু নষ্ট করলো। করার পরে ওর মনে আক্ষেপ যে আমার সামনে যখন একটা কথা হওয়ার পরে তার টাকা লাগছে, তার মান সম্মান মারছে, আমি তাকেই বিয়ে করব। তখন আমি এখান থেকে চলে গেলাম। যাওয়ার পরে আমি দূরে চলে গেলাম। যাওয়ার পরে আমাকে ফোনে ফোনে কথা বলে সে নিজেও আসলো, নিজে আইসা আমাকে নিজেই বিয়ে করলো। এই এই দেখতেছো, হ্যাঁ, এই আপু আইতেছে। হ্যাঁ, বসেন। বিয়ে করবে নাকি গোপনে কথা বাবা, আপনি একটু বলতেছে? এগিয়ে যাও, বাবা। সেলিম ভাইয়ের কি দেখে প্রেমী বলে একটু আমাদের একটু যদি বলতেন। ওর মন দেখে প্রেমে পড়ছি। হ্যাঁ? চেহারা দিয়ে পানি খায় না, সবচেয়ে কইছে মানুষের মন। মন দেখে বিয়ে বইছি। ভাইয়ের হলো 25 বছর বয়স, আপনার হলো 30 বছর বয়স। তো ভাই আপনাকে কিভাবে দেখে, মানে আপনার কি দেখে ভাই তো পাগল হয়ে আপনাকে ভালোবাসলো, একটু বলেন তো। বয়সে কি ভাত মাছ খায়? সংসার করতে পারলেই হয়। বয়স দিয়ে কি করবে? এখন এই ভাই আপনার এই 30 বছর বয়সে এসে কিভাবে পাগল হলো আপনাকে দেখে, কি জন্য, আসলে মূলত কি কারণে? ওই তো কই না, মন। গাড়ি বাড়ি দিকে ভালোবাসা হয়, কখনো গাড়ি বাড়িতে ভালোবাসা হয় না। সুখ শান্তি গাড়ি বাড়িতে দেয় না, মনের সুখটাই হয়েছে বড় সুখ। এখানে যখন সে আমার কাছে যায়, যাওয়ার পূর্বে আমার ওখানে লোকজন ছিল। লোকজন থাকার পরে তাদেরকে নিয়ে আমি কোর্টে গেলাম। কোর্টে গিয়ে আমি 3 লক্ষ টাকা কাবিন দিলাম, কাজী অফিসে বিয়ে করাইলাম। বিয়ে করাইয়া তাদের নিয়ে আমি বাসায় আসলাম। এখানে আমার আরো লোকজন ছিল, মানুষ ছিল। থাকা সত্ত্বেও আমরা কাবিনটা হাতে নেওয়ার পরে তার মা বাবাকে আমরা জানিয়েছি। জানাবার পরে তার মা বাবাও, এখন আমরা এখানে আসলাম তার মা বাবার কাছে, আসলে তার মা বাবাও মেনে নিয়েছে, আমারও লোকজনে মেনে নিয়েছে, আত্মীয় স্বজনে মেনে নিয়েছে। এখন মনে করেন সুখে থাকি আর দুঃখে থাকি, স্বামী স্ত্রী উভয় মিলে আমরা বাস করতেছি। আপনি কি আমাদের এই রাজি আপুকে কখনো ছেড়ে চলে যাবেন না তো? এটা শুনেন ভাই, মানব জীবনে আমাদের পুরাণের ভিতরে উল্লেখ করা আছে, আমরা ইসলাম ধর্ম পালন করি, মুসলমান। মানব জীবনে বিয়ে 3টা, একটা জন্ম বিয়ে, একটা যুবক বিয়ে, একটা মৃত্যু বিয়া। এরপরেও যদি সে বউ রেখে সে যদি বিয়া করে, এটা হলো যার যার চরিত্র। চরিত্র কখনো মানুষে পাল্টাইতে পারে না ভাই। যদি নিজকে নিজ ভালো না হয়, আর একজনে মানুষকে ভালো করতে পারে না। আজকে আমি যদি খারাপ হই, এই পৃথিবীর কেউ ভালো করতে পারবে না। আর যদি আমি খারাপ না হই, আমার কেউ খারাপ বানাইতে পারবে না। ভাই যদি কখনো আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনি কি করবেন? ভম পাগল হয়ে যাবো ভাই। বোম পাগল এটা কি আমাকে একটু যদি বলেন। ভম পাগল মানে ওই যে দেখেন না, রাস্তাঘাটে মানুষের থাকে, মসজিদে থাকে, আল্লাহর হস্তে চাইয়ে চাইয়ে খায়। আমি একটা বাটি নিয়ে খালি আল্লাহর হস্তে চাইয়ে চাইয়ে খাবো, রাস্তাঘাটে পুড়ে থাকবো, আমার মাথা জট হবে বড় ওঠো। আচ্ছা আপু, আপনি যে কথা বললেন ভাইকে অনেক ভালোবাসেন, ভাইয়া আপু তো আপনাকে অনেক ভালোবাসে, আপনি কি কখনো ছেড়ে চলে যাবেন? না, এটা কি সম্ভব নাকি? আপনি আসলে কি আপনার মনে কি আছে? আসলে আমি তাকে হৃদয় থেকে স্থান দিয়ে ফেলেছি। এখন এই হৃদয় থেকে মোছাটা খুবই কষ্ট হবে।
যেমন স্বর্ণটা কোষে ডলা দিলে, ছালি দিলে কোষ থেকে স্বর্ণটা উঠে না, তাহলে সে আমার মনের ভিতরে এমন জায়গা ঢুকছে, এমন ঢুকছে, সে বাইরে হইতে গেলেও খুব কষ্ট হবে। আর সে যদি কখনো আমাকে ছেড়ে চলেও যায়, অথবা পরকীয়া করে অন্য একটা স্বামীর হাতও ধরে, তখন আমি মনে করেন এই পৃথিবীটা মনে করেন আর আমার নেই। তখন আর কি করব? যেদিকে দুই নয়ন চলে যাবে সেদিকেই চলে যেতে হবে। আপনাদের মধ্যে তো আমি দেখছি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, নাকি আপু যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনার কিছুদিন পরে কিন্তু আপনি সুন্দর দেখে বিয়ে শাদী করবেন? না 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 না, মানুষ জীবনে বিয়ে একটাই, মানুষ জীবনে বারবার বিয়ে করে না, এটা যার যার চরিত্র। আচ্ছা ভাইয়া, রাজি আপু আসার আগে কোনো আপনার জীবনে কোনো মেয়ের ভালোবাসা আসছিল? আমি স্টুডেন্ট থেকেই আমি ভালোবাসা করি। আপনি লেখাপড়া জানেন? কিসে পর্যন্ত করছিলেন? আমি 1986-তে আমি ক্লাস নিউটনে লেখাপড়া। নিউটন? মাশাআল্লাহ, তো আপনি অনেক শিক্ষিত। আপু? আমি বেতের বাড়ি খেয়ে এসে ব্যথা মরে গেছি গা পুরিনি। আমি আমি মাদ্রাসায় পড়ছি, আমি কোরআন শরীফও পড়ছি, লেখাপড়াও করছি। তবে ভাগ্যের দোষে আজকে সাবের ব্যবসা করি। এখন আপনার আপুকে নিয়ে ভবিষ্যতে চিন্তা ভাবনা একটাই, যাহাতে আল্লাহ ওর মনের আশা পূরণ করে ভবিষ্যতে সামনের দিকে অগ্রসর হইতে পারি, তাকে ভবিষ্যৎবাণী কিছু কইরা দিতে পারি। আল্লাহ দুই একটা সন্তান আদি দিলে তাকে মনে করেন ভবিষ্যৎ একটা হবে, তারে কিছু একটু স্থানমান করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করছি, মান সম্মান বজায় রাখার জন্য চেষ্টা করছি, এতটুকু আমার আশা। আপু কি আপনার কাছে শুধু আপনাকে ছাড়া আর কিছু চাইছে কখনো? কখনো আমার কাছে এখন পর্যন্ত কিছু চায় নাই, আর সে কখনো বলেও নাই। সে কোনো আর্থিক সমর্থ, টাকা পয়সা, সোনা গয়নার লোভ লালস আমার কাছে করেন, শুধু আমাকেই চায়, আমাকেই ভালোবাসে। দুঃখে খাই সুখে খাই, স্বামীর হাতেই মৃত্যু হলে আমার এটাই লাখ লাখ শুকরিয়া। আপু কি আপনার জীবনে প্রথম ফার্স্ট, না অন্য কেউ ছিল? না, সেটা আমি জানি না, তবে আমি জানা সত্ত্বে আমার কাছেই ফার্স্ট। আপু আপনার জীবনে কে ফার্স্ট, একটু আমাদেরকে একটু বলেন তো। আমার জীবনে ভাই ওইটি থাকলেই হয়, কিছু লাগে না। আমরা শুনে থাকি যে আপনাদের মধ্যে নাকি বিদেশি সম্প্রদায়ের মধ্যে যে মেয়েরা যদি কাজে কামে না যায় তাহলে মারধর করে, এটা এটা সত্য ভাই? না না, এটা হলো যার যার চরিত্রের অভাব। আমার ওয়াইফকে আমি মনে করেন খুবই কাজে কম পাঠাই, কেননা এখনকার জমানাটায় আমি যা বুঝি, মেয়ে দিয়ে ব্যবসা করাটা খুবই খারাপ, এটা আসলে ভালো না। আমি চাই যে আমার পরিবার, আমার ওয়াইফ, আমার স্ত্রী বাসায় থাকুক, খাওয়া দাওয়া করুক, বিলাসিতা করুক, সাজুগুজু করুক, আমার এটা দেখতে খুব আনন্দ লাগতো। এখন আমি যদি তাকে একটা ঝোল না দিয়ে গ্রামে গ্রামে পাঠাই, 10টা মানুষের মুখ দেখবে, কত লোকে কত খারাপ কথা বলবে, ভালো কথা বলবে, ক্রিটিসাইজ করবে, আসলে এগুলা আমার সহ্য হবে না, ভালো লাগবে না, এগুলা খারাপ জিনিস। কি করার চিন্তা আছে আপনার? আছে কিছু করার চিন্তা, তার একটা ভবিষ্যৎবাণী, যাতে আমি না থাকা সত্ত্বেও যাতে তার জীবনটা খাইয়ে নিয়ে চলতে পারে, কারো কাছে হাত না পাততে হয়, কোনো দুয়ারে যাইতে না হয়, যাতে একটা ছেলের সন্তান আল্লাহ দিলে তার একটা ভবিষ্যৎবাণী টিকে থাকতে হয়, মারা গেলে যাতে ছেলের সন্তানে মাকে একটা ডাক দিতে পারে, অথবা তাকে নিজে হাতে মাটি দিতে পারে, এছাড়া অন্য কিছু আছে? ভালোবাসা করতে পারে। না না না, এছাড়া অর্থ সম্পদ এগুলা মরে গেলে কিছুই সাথে যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ দুনিয়া। আল্লাহ বলছে, আমি তোমাকে সৃষ্টি করে পাঠাইছি, রিজিকের মালিক আমি, তুমি চেষ্টা করো, আমি রিজিক দিব। অর্ধঙ্গনী, আমার অর্ধেক অঙ্গটা ওনার, ওনার অর্ধেক অঙ্গটা আমার। জি এখন তার শরীরে যদি একটা কাটা ফোটে, আমার মনে আঘাত লাগছে, জি। কেননা আমার ওয়াইফ, আমার স্ত্রী, তারে যদি জোরে একটা চোর এখন আমি রাগের বশতে মারি, 10 মিনিট পরে আমার বেদনা, আমার দুঃখ লাগে, আর কারো লাগবে না। আচ্ছা, তা আমি চিন্তা ভাবনা এটাই করছি, আমার মৃত্যুটা যাহাতে ওনারই হাতে হোক, আর ওনার মৃত্যুটা আমার হাতে। ওই যে বললাম না যে আমার নিজের বুকটা ছিঁড়ে মানুষকে দেখানো যায় না, কিন্তু আমি তার এতটুকু ভালোবাসি মন থেকে। আপু আপনাকে খুব ভালোবাসে। এখন তোর মনের ব্যাপারটা আপু? তার আমি জানি না, তার আচ্ছা, মনে আপু? শয়তানি আছে না না আছে, যার যার মনেই ভালো জানে। আপু আপনি কি অতটুকু ভালোবাসেন? ভাই যে বললো। যদি আমি ভালোই না বাসটা, তারে আমি খোঁজ করতে যাইতাম না, আর তার কাছে ছুটে যেতাম না। সারা জীবনে একটা মহিলার কাছে একটা পুরুষ ছুটে আসে, আর আমি মহিলা হইয়ে আমি বাউন বাইরে সিলেট, ওখানে তার কাছে ছুটে গেছি।